বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমার কথা এবং কাজে যদি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আর আমি ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। নাস্তা দেখালাম না, নাস্তাটা আজকে দেখালাম না। সব কিছু দেখালে তো আসলে ভিডিও লম্বা হয়ে যায়, তাহলে আপনারা দেখতে চান না, তারপরে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো আমি যে আমার গত ভিডিওতে ব্লগে দেখিয়েছিলাম আমার ছেলের স্কুলে গিয়েছিলাম। স্কুলে মেলা চলছিল, ছোটোখাটো একটা মেলা চলছিল। সে মেলাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কেন জানেন? কারণ হচ্ছে এটা হচ্ছে আর্মিদের স্কুল, তো আর্মিরা তারা কী করেছিল, তারা মেলা বসিয়েছিল ছোটোখাটো। এইগুলা হচ্ছে এই যে গড়ের তৈরি, হাতের তৈরি জিনিসগুলা তারা এগুলা সেল করছিল। আর হচ্ছে ড্রেস, বিভিন্ন ধরনের ড্রেস আইটেম এগুলো তারা সেল করছিল। আর আমি ভিডিও করার পরে তারা নিষেধ করেছে যে এটা নাকি তাদের বিরুদ্ধে যাচ্ছে, সেই জন্য তারা আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে আর্মিরা। তারপরে আমি তাদের সামনে আমি ডিলিট করে দিয়েছি, কারণ এখানে তো আমি ঝগড়ার জন্য যাই নাই, আর এখানেও আমি সমস্যা তৈরি করতে চাই নাই, সেই জন্য আমি ডিলিট করে দিলাম। তারা বলছে ওনাদের নাকি প্রবলেম হবে কোনো কিছুর মধ্যে, ফেসবুকে কি কোনো কিছুর মধ্যে যে ভিডিও দেই তাদের নাকি সমস্যা হবে, সেই জন্য তাদের সমস্যা তো আমি করতে পারি না, সেই জন্য আমি ভিডিওটা ডিলিট করে দিই। আর আমি এখান থেকে আমি দুটো জিনিস কিনে আনি, টেবিল রানার কিনে নিয়ে আসি, আর হচ্ছে এই ম্যাটটা কিনে আনি। আমার কাছে খুবই ভালো লাগছিল এই ম্যাটটা দেখে, তখন আমি ম্যাটটা নিয়ে আসলাম। দেখতে খুবই ভালো লাগছিল, খুবই কালারফুল, সেই জন্য আমি দুটো জিনিস নিয়ে এসেছি। আর ম্যাটটার দাম পড়েছে, আমি প্রাইসটা বলে দেই, 1200 টাকা পড়েছে, আসলে সস্তায় এনেছি। আর টেবিল ম্যাটটার দাম পড়েছে 850 টাকা। তো আমি এদিকে এই যে ম্যাটটা দিয়ে আজকে আমার ড্রয়িং রুমটা একটু সাজাবো, সেই জন্য ড্রয়িং রুমটা একটু গুছালাম, গুছিয়ে আসছি গুছাতে, তারপরে দেন চলে যাব রান্না করতে। আসলে কেউ কাকে সংসারের সুখ, সংসারের শান্তি কেউ কাকে তৈরি করে দেয় না, সুখ নিজেকেই তৈরি করে নিতে হয়। আসলে নিজের সুখ নিজেই তৈরি করে নিতে হয়, নিজের সংসারের সুখ দুঃখ আনন্দ সব কিছুই নিজেকে নিজেই বহন করতে হয়। আপনি যদি সংসারের সুখ শান্তি বজায় রাখতে চান তাহলে সুখটাকে নিজেই তৈরি করতে হবে, তাই না? আসলে আমরা সংসারী যারা আছি, আমরা সংসারের সুখ শান্তি আমরা কাজের মধ্যে খুঁজে পাই, সেই জন্যই সংসারের কাজটাকে পরিপাটিভাবে করতে চেষ্টা করি। সংসারের কাজের মধ্যে আমরা সুখ শান্তি খুঁজে পাই, সেই জন্যই সংসারের কাজের মধ্যে মগ্ন হয়ে থাকি। আসলে দেখবেন যখন মন ভালো থাকে, আমি জানি না অন্যদের হয় কি না, আমার যখন মন ভালো থাকে না আমি কি করি, আমি তখন কাজে লেগে যাই, সংসারের কাজে লেগে যাই। কি করব তখন চিন্তা করে পাই না, তখন কি করি, একটা সেটিং পাল্টাই, এই রুমের জিনিস এই রুমে নেই, এই ফুলের টপটা এই জায়গার ফুলের টপ আরেক জায়গায় নিয়ে যাই, দেখি কিভাবে সুন্দর লাগে। এভাবে কি করি, কাজকর্ম করে থাকি সংসারে। আসলে সংসারে যখন থাকি নিজের সুখটা তো সংসারে খুঁজতে হবে, তাই না? সেই জন্য সংসারে কাজকর্ম করি, সুখ শান্তিটাকে বজায় রাখার চেষ্টা করি। তো আমি এখন এই টিভি রুমটা, এই যে ড্রয়িং রুমটা ঠিক করে নিতেছি সোফাটাকে। আমার এই সোফার খাবারগুলো আমার কাছে এখন ভালো লাগে না, কিসের জন্য জানি এগুলা ঝুলে যায় নিচের দিকে, আমি বুঝতে পারি না কিসের জন্য জানি নিচের দিকে প্রায় সময় ঝুলে থাকে কাপড়গুলা। আর ফিরে আমার এই যে সোফার যে কাপড়টা আসলে ফিটিং হয় না, আমার কাছে লাগে, সেই জন্য ভালো লাগে না। অনেক সময় দেখা যায় ঝুলে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে না। খাবারগুলো যদি ফিডিং অয়েল লেগে থাকে সোফার সাথে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে।
আর আমার এটা কী হয়েছে জানি না, খাবারগুলো ঝুলে যায়, বসলেই ঝুলে যায়, সেই জন্য আমার কাছে এত বেশি ভালো লাগে না। এই ফুলগুলো একটু জেরে নিচ্ছি। আর প্রচুর ধুলাবালি আসে, এখন তো বৃষ্টি নাই, অনেক ধুলাবালি আসে, প্রচুর ধুলাবালি আসে। দেখা যাচ্ছে যে সকালে মুছে নেই ফার্নিচারগুলো, আর বিকাল হলে দেখা যায় যে ফার্নিচারগুলো একদম কি হয়ে যায়, ধুলাবালি এসে। আসলে ইদানিং আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, মাথাটা খুবই প্রচণ্ড ব্যথা করে। আমার একটু না পুরোপুরি আমার মাইগ্রেনের প্রবলেম আছে। আজকে 2-3 দিন ধরে বিকেল হলে মাথাটা ব্যথা করে, প্রচণ্ড ব্যথা করে। অনেকের আপুর ভিডিও মনে হয় আমি দেখতে পারতেছি না, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু ভিডিও দেখে নিব ইনশাল্লাহ। এই মাথা ব্যথা করলে তো দেখবেন ভিডিও দেখা যায় না, আর প্রত্যেকটা আপুর ভিডিও আমি তো বিশ্বাস করবেন, আমি যার ভিডিও দেখি ফুল ওয়াচ টাইম করে দেখি, আমি একটু একটু করে চলে যাই না। আমি ভিডিও দেখলে আমি ফুলটা দেখে নেই, ওয়াচ টাইমটা বাড়িয়ে দেই। সেই জন্য আমার একটু কি হয়, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ছেড়ে রেখে দেই, আর মাঝে মাঝে আমি ভিডিও দেখি। ভিডিও দেখে আমার ভিডিও দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ হচ্ছে প্রত্যেকটা আপুর ভিডিও দেখলে কিন্তু কেন ভালো লাগে জানেন, অনেক কিছু শেখাও যায়। আপনি যতটুকুই আপনার কাজ আপনি কি করেন, মানে ভালোভাবে বেটার দেওয়ার চেষ্টা করেন, তারপরও দেখবেন অন্য আপুদের কাজকর্ম দেখলেও অনেক কিছু মাঝে মাঝে কিন্তু শেখা যায়। আমি কিন্তু শেখার জন্য দেখি, বিশ্বাস করবেন, আমি অন্য আপুদের ভিডিও শেখার জন্য দেখি। আমি শিখতে চাই, এটার কোনো লজ্জার কোনো কিছু নাই, আমি শিখতে চাই, আমি শিখি। এত বয়স দিতেছি, মাথাটা কেমন জানি করতেছে। আসলে আমার মাথাটা কি ইদানিং এত কী করে বুঝতে পারতেছি না। প্রতিদিন ওষুধ খাইতে হচ্ছে, মাথা ব্যথার ওষুধ খাইতে হচ্ছে, তারপরে এই প্রেশারের ওষুধ খাইতে হচ্ছে। মাঝে মাঝে লাগে যে পিছন দিকে ঘাড়ে ব্যথা করে, লাগে যে প্রেশার নাকি, প্রেশারের ওষুধও মানে খেতে হচ্ছে আমার, সব সময় প্রতিনিয়ত খেতে হচ্ছে। তো আমি আমার কর্নার রেজিস্ট্যান্টটা সেটা একটু ধুলাবালি পড়েছে, সেটাও মুছে নিচ্ছি। এক হাতে করি তো, সংসারের কাজ সব কিছু একা হাতে করতে হয়, কিছু করার নেই, কাজের লোক তো নেই, নিজের হাতে সব কিছু করে নেই। তারপরে একটা শান্তি লাগে সব কিছু করে যখন দেখি পরিপাটি ঘর দরজা সব লিটন ক্লিন থাকে, দেখবেন খুবই ভালো লাগে। নিজের কাছে খুবই মানে কি লাগে, পুরপুরে লাগে, মনটা খুবই ভালো লাগে। তো আমার মোছামুছি শেষ হয়ে গিয়েছে, গুছানিও শেষ হয়ে গিয়েছে। তারপরে কিছু কিছু জিনিসের মধ্যে উপরের যে আমার কি আছে, স্ট্যান্ডটা আছে, সেটার মধ্যে একটু ধুলাবালি পড়েছে, এটা একদিন ক্লিন করব। এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে এই যে ম্যাটটা নিয়ে এসেছি, ম্যাটটা ফালাবো। ঘর দরজা গুছানি গাছানি ক্লিন করা কিন্তু আমার খুবই ভালো লাগে। আমি যত অসুস্থ থাকি, যতই আমি কি করি, শরীরে অসুখ থাকে, আমি যখন রুমগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, তারপরে দেন যখন আমি বসে যখন দেখি আমার প্রত্যেকটা রুম লিটন ক্লিন, তখন আমার স্বস্তি আসে মনের মধ্যে। আর অসুখটা নিয়ে শরীরের অসুখটা একটু কম লাগে, হালকা লাগে। আর দেখা যাচ্ছে যে দেখি আমার রুমগুলো অগোছালো কি না, ক্লিন না, তখন কিন্তু আমার অসুস্থতা আরও বেড়ে যায়। আসলে এই ম্যাটটা সস্তা হয়েছে, প্রাইসটা একটু কমই হয়েছে, রিজনেবল প্রাইসে পেয়েছি। আমি এমনি অনলাইনে দেখেছি অনেক দাম, জানি না রিজনেবল প্রাইসে পেলাম কিনা। আমি অনেক আগে অনলাইনে দেখেছিলাম, প্রাইসটা কত হয়েছিল আমি আমার মনে নেই, কিন্তু আমার কাছে লেগেছে যে প্রাইসটা কমই হয়েছে। তারপর আমার কাছ থেকে তারা 50 টাকা কম নিয়েছে, 1150 টাকা রেখেছে আমার কাছ থেকে। একটু দেখাচ্ছি আমার ড্রয়িং রুমটা বলেছিলাম যে একবার কি করব, ট্যুর দিব, ড্রয়িং রুমে ট্যুর দিব।
দেখি ইনশাল্লাহ সামনে কী করে। আরও কিছু কাজ বাকি, আমি তো নতুন বাসায় এসেছি, কিছু কাজও বাকি রয়ে গেছে, একটু লাইটিং করার বাকি রয়ে গেছে আমার ড্রয়িং রুমে। লাইটিংটা যখন করে নেব তখন মানে ড্রয়িং রুমে ট্যুর দেব। আর আমার অনেক কিউট কিউট আপুরা আছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে অনেক ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমার কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। আমার অনেক ভালো ভালো আপুরা আছেন, আমার কিউট আপুরা আছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমাকে মানে কি করেন, কমেন্ট করেন যে আমার কাজগুলো ভালো লাগে, আমার বাসা ভালো লাগে, আপনাদের কাছে গুছানো মানে গুছানোগুলো আপনাদের কাছে ভালো লাগে। আসলে এগুলা যখন আমি কমেন্টগুলো পড়ি আমার কাছে এত আনন্দ লাগে, এত ভালো লাগে, তখন কাজের উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। আমার সাথে থাকবে, এভাবে সাপোর্ট করবেন আপুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, এভাবে যদি সাপোর্ট করে যান আমি ইনশাল্লাহ সামন দিকে এগোতে পারবো। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি রান্না ঠান্না করে নিলাম, মাগুর মাছ আলু দিয়ে রান্না করলাম, ডাল বোনা করলাম। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।